সিরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে। জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রা। যেই মৃত্যুকে একসময় মনে হতো জীবনের শেষ, সেই মৃত্যুই এখন মনে হচ্ছে এক দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় মাত্র। মৃত্যুর ঘাটি পার হয়ে, কবরের জীবন পার হয়ে, পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে, হিসাবের পর্ব পার করে, মিজানের অধ্যায় পার করে, পুল সিরাত পার করে আজ আপনি এখানে। দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র, কত নগণ্য, কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না। জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেল। সিরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি জড়ো হলো একটি প্রান্তরে। এখানে একজন মানুষ আরেকজন মানুষের ওপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেয়া হবে। যে ব্যক্তি আরেকজন বান্দার হক নষ্ট করেছে তার আমলনামা থেকে ভালো কাজ নিয়ে অপর ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়া হবে। হয়তো এ কারণেই গীবত আমাদের দিনে এত ভয়ঙ্কর একটি পাপ। ভেবে দেখুন, পরকালের যাত্রার এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে এসে আপনি আপনার নেক আমলগুলো দিয়ে দিচ্ছেন কারণ আপনি কারো ব্যাপারে গীবত করেছিলেন, কারো ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছিলেন। আল্লাহ না করুক যদি সেই গীবতের পরিমাণ, যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলগুলোকে ছাড়িয়ে যায়, তাহলে জান্নাতের দ্বার প্রান্ত থেকে সিরাত পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনাকে ফেরত পাঠিয়ে দেয়া হবে এবং সিরাতের ওপারে রয়েছে শুধুই আযাব। সেই আযাব কত ভয়ানক তা হয়তো আমরা কিছুটা জানি, কিন্তু সেই আযাবের থেকেও বড় আযাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেয়া ব্যক্তির তীব্র আফসোস, যা তাকে তার অন্তর থেকে পুড়িয়ে ছারখার করে দেবে।